নবদ্বীপের রাসযাত্রা, হ্যাঁ সবাই শুনেছ, খুব বিখ্যাত। এই নবদ্বীপের রাসযাত্রা কিন্তু খুবই প্রাচীন এবং অনেক বছরের পুরনো। বৈষ্ণব এবং শাক্তের মিলনস্থল আজ নবদ্বীপ। হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজিত হন নবদ্বীপের এই রাসযাত্রায়। তো চলো কোন কোন বিখ্যাত রাসযাত্রার পূজা মণ্ডপ হয়েছে সেগুলো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আর তোমাদের কোথা থেকে ঠাকুর দেখা শুরু করলে তোমাদের সুবিধা হবে সেটাও বলছি। তোমরা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে সরাসরি নবদ্বীপ ধাম স্টেশনেও নামতে পারো বা পরের স্টেশন বিষ্ণুপ্রিয়াতেও নামতে পারো এবং সেখান থেকেই তোমরা দেখা শুরু করে দিতে পারো রাসযাত্রা। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অসংখ্য স্বাগতম। তো আজকে আমরা যাচ্ছি নবদ্বীপ। হ্যাঁ, তোমরা সবাই জানো যে নবদ্বীপে এই সময় হচ্ছে রাস উৎসব। তো নবদ্বীপের রাস উৎসব কীরকম করেছে 2025-এ এবং কি ইউনিক প্রতিমা করেছে সবই তোমাদের দেখাবো। সেই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, চ্যানেলে প্রথমবার আসলে মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। চলো একবারে নবদ্বীপে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। নবদ্বীপ স্টেশনে যদি তোমরা নামো, সবার প্রথমে তোমরা এই প্যান্ডেলটা দেখতে পাবে নবদ্বীপ স্টেশনের সামনেই। তোমরা কিন্তু এই প্যান্ডেলটা প্রথমে দর্শন করে নিও। তারপর আমরা চলে এসেছি ভট্টপাড়া নদিয়া নবদ্বীপে, যেখানে তোমরা দেখতে পাবে গঙ্গা মাতার মূর্তি। কেমন করেছে তোমরা কমেন্টে লিখে জানিও। নবদ্বীপ রাসের অন্যতম আকর্ষণ বড় শ্যামা মায়ের পুজো। হ্যাঁ, তোমরা জানোই যে অনেকেই যে বড় শ্যামা মা কিন্তু সবার মনস্কামনা পূর্ণ করে। সেই জন্য এই পুজোটাও কিন্তু নবদ্বীপের কাছে একটা খুবই ঐতিহ্যবাহী এবং পুরনো, অনেক বছরের পুরনো পুজো। এখন তোমরা দেখছো শ্রী নবদুর্গা মাতার মূর্তি, যেখানে পুজো করা হয়েছে মা নবদুর্গাকে দুর্গা রূপে। এখন তোমরা দেখছো শ্রী নরসিংহদেবের মূর্তি, যেখানে হিরণ্যকাশ্যপকে বধ করছে নরসিংহদেব। কতটা সুন্দর তোমরা নিজেরাই দেখো। এখন আমি আছি কৃষ্ণকালী মাতা বারোয়ারি পূজা কমিটির সামনে, আর এখানে তোমরা দেখতে পাবে কৃষ্ণকালী মাতার পুজো। এর পরের প্যান্ডেলে তোমরা দেখতে পেয়ে যাবে মা কালী মাতার একটা মূর্তি, যেখানে মা কালী মাতার পাশে রয়েছে ডাকিনী যোগিনী। সঠিক করে ক্লাবের নাম তোমাদের ঠিক বলতে পারছি না, কিন্তু তোমরা যদি ওই রাস্তায় ধরে সোজাভাবে হাঁটো তো তোমরা এই প্যান্ডেলটাও দেখতে পাবে। পরের প্যান্ডেলে তোমরা দেখতে পাবে মা চণ্ডী মাতার মূর্তি। আর হ্যাঁ, আগে তোমাকে বললাম যে রাস্তাটার কথা, কোন রাস্তা তোমাদের একটু বলে দিই। তোমরা কোনো লোককে জিজ্ঞেস করবে যে এখন আমি আছি দেওরাপাড়া নবদ্বীপে, আর দেওরাপাড়া নবদ্বীপের এখানে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে বিন্ধ্যবাসিনী মাতার মূর্তি। তারপরের প্যান্ডেলে আমরা চলে এসেছি, আর এখানে আমরা দেখতে পাচ্ছি গঙ্গা মাতার মূর্তি। গঙ্গা মাতার মূর্তির পাশে তোমরা ত্রিদেবকে দেখতে পাবে। এখন আমি আছি নবদ্বীপের বিজলি ক্লাব পূজা মণ্ডপের সামনে, আর বিজলি ক্লাব পূজা মণ্ডপের এবারের থিম বা এবারের প্রতিমা রূপ হচ্ছে অকাল বোধন, যেখানে তোমরা শ্রীরাম, লক্ষ্মণ, হনুমান, সুগ্রীব, জাম্বুবান থেকে বিভীষণ সবাইকেই তোমরা দেখতে পাবে, তার সঙ্গে মাতা পার্বতীকেও দেখতে পাবে। এখন আমরা চলে এসেছি মুক্তকেশী মাতার পুজো দেখতে, আর মুক্তকেশী মাতাও কিন্তু নবদ্বীপের একটা অন্যতম জাগ্রত পুজো। এর পরের যে প্যান্ডেলে আমরা চলে এসেছি সেখানে তোমরা দেখতে পাবে শ্রী শ্রী গণেশ জননী মাতার পুজো। এর পরের প্যান্ডেলে তোমরা দেখতে পাবে শ্রী হরিহর পুজো। হ্যাঁ, যেখানে তোমরা মাতা পার্বতী একদিকে আর একদিকে দেবাদিদেব মহাদেব দুজনকেই দেখতে পাবে একই রূপে। এখন আমরা চলে এসেছি নবদ্বীপ নদিয়ার আরেকটা পূজা মণ্ডপ, ভাই ভাই সঙ্গের পূজা মণ্ডপের সামনে, যেখানে তোমরা দেখতে পাবে জন্মাষ্টমী পূজা। হ্যাঁ,
বাসুদেব তার পুত্র শ্রীকৃষ্ণকে কীভাবে নদী পার করে কংসের কারাগার থেকে গোকুলে নিয়ে এসেছিল সেই দৃশ্যই এখানে ফুটিয়ে তুলেছে। এরপর সবুজ দল সঙ্গে তোমরা দেখতে পেয়ে যাবে ভারত মাতার মূর্তি। দণ্ড পাটিতলা বারোয়ারি কমিটিতে তোমরা চলে আসলে তোমরা দেখতে পাবে গঙ্গা মাতার মূর্তি। এখন আমরা চলে এসেছি চারিচারা বাজার কমিটির পূজা দেখতে। আর চারিচারা বাজার কমিটির পূজা মণ্ডপের ভেতরে রয়েছে ভদ্রাকালী মা। এখন আমরা আছি ব্যানার্জি পাড়ার পূজা মণ্ডপের সামনে। আর এখানে তোমরা শ্রী শ্রী দেবী গোষ্ঠ মাতার মূর্তির পূজা তোমরা দেখতে পাবে। এখানে নিচে দেখো কত রাখাল বালক রয়েছে, আর উপরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ছাড়াও আরও কিছু দেবদেবতার মূর্তি রয়েছে। আর মা দুর্গা কৃষ্ণকে কোলের মধ্যে করে রয়েছে, পাশে লক্ষ্মী আর সরস্বতীও রয়েছে। মূর্তিটা কিন্তু একটু ইউনিক। তোমাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানিও। এখন আমরা চলে এসেছি জিৎ স্মৃতি সঙ্গে, যেখানে তোমরা শ্রী শ্রী লক্ষ্মী এবং নারায়ণের শয্যারত একটা মূর্তি দেখতে পাবে। ইয়ং স্টাফ ক্লাবের সামনে আসলে তোমরা আবারও একটা সুন্দর ভারত মাতার মূর্তি দেখতে পাবে। এখন আমরা আসি দীনেশ স্মৃতিসংঘ নদিয়ার নবদ্বীপে। এই প্যান্ডেলে তোমরা দেখতে পেয়ে যাবে গঙ্গা মাতাকে। এখন আমরা চলে এসেছি গোল্ডেন ক্লাবের সামনে। আর গোল্ডেন ক্লাবেরতে তোমরা দেখতে পেয়ে যাবে মহিরাবন বধ, একটু ইউনিক থিম। এর পরের প্যান্ডেলে তোমরা দেখতে পেয়ে যাবে মহিষাসুর মর্দিনী বধ। নবদ্বীপ স্বাধীন ভারত ক্লাবের সামনে আমরা রয়েছি। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে ডুমেরেশ্বরী মাতার পুজো। এর পরের প্যান্ডেলে আমরা চলে গেছিলাম, যেখানে তোমরা দেখতে পেয়ে যাবে আবারও একটা বিশাল বড় কালী মাতার মূর্তি। আর তোমরা যদি জানো যে এটা কোন ক্লাবের পুজো তাহলে একটু কমেন্ট বক্সে লিখে জানিও। আর হ্যাঁ, আরেকটা প্রশ্ন, এই মাতার হাতে একটা সাদা রঙের গোল বল দেখতে পাচ্ছি, এই জিনিসটা আসলে কি তোমরা জানো যদি তাহলে কমেন্ট বক্সে একটু লিখে জানিও তো। এখন আমরা চলে এসেছি তুরাপাড়া নবদ্বীপের আরেকটা পূজা মণ্ডপে। এখানে তোমরা দেখতে পাবে মা কালীকে। এখন আমরা চলে এসেছি নবদ্বীপ সংগঠনী ক্লাবে। আর এখানে তোমরা আসলে দেখতে পাবে মা মহিষাসুর মর্দিনী বধ। আবারও একবার সুন্দর মা দুর্গাকে দেখতে পেয়ে যাবে দুর্গাপুজোর পরেও। এখন আমরা চলে এসেছি সবার মা অন্নপূর্ণা মায়ের পুজো দেখতে। এখন আমরা আছি শ্রী শ্রী কৃষ্ণকালী মাতার বারোয়ারি পূজা কমিটির সামনে। আর কৃষ্ণকালী মাতার বারোয়ারি পূজা কমিটির প্যান্ডেলের ভেতরে তোমরা দেখতে পেয়ে যাবে কৃষ্ণ কালী। হ্যাঁ, একদিকে কৃষ্ণ আর একদিকে কালী একই রূপে তোমরা দেখতে পাবে। এই রাসযাত্রায় হরিসভা মন্দিরের পূজা মণ্ডপ খুব সুন্দরভাবে সেজে উঠেছে রাত্রিবেলায়, তোমরা নিজেরাই দেখো। আর হ্যাঁ, তোমরা এই প্যান্ডেলের ভেতরে তোমরা যদি যাও তাহলে তোমরা এখানে নটরাজ শিবকে দেখতে পাবে। তো এবারের মতো এখানেই আমরা শেষ করছি রাসযাত্রা 2025। চ্যানেলে প্রথমবার আসলে আবারও বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। বাই বাই।